কোনো মানুষ মারা যায়, আমাদের অঞ্চলগুলোতে দেখছি মানুষ মারা যাওয়ার পরে মাইকের মধ্যে ওই মানুষের মৃত্যুর খবরটা প্রচার করা হয়। যদি মানুষটার একটু প্রখ্যাত বিখ্যাত হয়, সিএনজি ভাড়া নিয়ে মাইক লাগায়া আশেপাশের এলাকায়ও প্রচার করা হয়। ওই সময় বলা হয় অমক এলাকার অমক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 9টায় অমক স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ সকল মুসল্লিদেরকে উক্ত মরহুমের রূহের মাগফিরাত কামনায় উক্ত জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষ অনুরোধ করা গেল। এই ঘোষণা দেয় না? আপনাদের অঞ্চলে দেয় তো? এই ঘোষণা দেওয়ার সময় একটা শব্দ বলে ইন্তেকাল। ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে মৃত্যুর মাধ্যমে একটা মানুষ চূড়ান্তভাবে শেষ হয়ে যায় না, স্থানান্তরিত হয়ে সে আর এক জগতে পদার্পণ করে। মৃত্যুর মাধ্যমে মানুষ স্থানান্তরিত হয়ে যেই জগতে প্রবেশ করে, হাদিসের ভাষায় সেই জগতের নাম হলো আলমে বরজাখ। হাদিসের মধ্যে আসছে যে তোমরা কিয়ামত কিয়ামত বলো, আরে মৃত্যুর মাধ্যমেই মানুষ কিয়ামতে প্রবেশ করে। তাহলে মৃত্যুর মাধ্যমে আমাদেরকে যেই জগতে যেতে হবে সেই জগতের নাম হলো আলমে বরজাখ। দুনিয়ায় যদি নেককার হয়, ভালো সৎ কর্মশীল হয়, আখিরাতের বড় জান্নাতে যাওয়ার আগে আলমে বরজাখে ছোট জান্নাতের দর্শন সে লাভ করে। আবার দুনিয়ায় যে পাপ কাজে লিপ্ত বেঈমান, তাকে আসল জাহান্নামে দেওয়ার আগে আলমে বরজাখে সে মিনি জাহান্নামের শাস্তি আগে ভোগ করে নেয়। সেই জন্য অনেক মুফাসসিরিনে কেরাম বলেন, মৃত্যু থেকে নিয়ে ওই আসল কিয়ামত পর্যন্ত এই সময়টাকে বলা হয় ছোট আখিরাত। ছোট কিয়ামত এই সময় সংগঠিত হয়ে যায় মৃত্যুর মাধ্যমে। কারণ কোন নেককার যখন মারা যায়, হাদিসের মধ্যে আসছে, যখন তাকে 3 প্রশ্ন করা হয়, এই 3 প্রশ্নের জবাব যখন সে যথাযথভাবে দিয়ে দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, তাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, জান্নাতের বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও, সে ওইখানে আরামে থাকতে পারে। তাকে বলা হয় তুমি ঘুমাও, নতুন দুলা যেমন করে ঘুমায়। সুবহান। এখন দেখেন, ও মনে করে এটা মনে হয় জান্নাত, কারণ এর চাইতে শান্তির তো আর কিছু হইতে পারে না। তখন ফেরেশতারা ওকে বলে, না, এখনো তো কিয়ামত কায়েম হয় নাই, এখনো বিচার হয় নাই, হাসর হয় নাই,